যারা মনে করে যারা ইসলামিক স্টেট করবে তারা মনে করে যা কিছু এই পর্যন্ত হয়েছে সব বাদ দিয়ে আমরা আসলে ইসলামিক ধারায় এমন একটা সংবিধান রচনা করি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি। যার কারণে আপনি পথে ঘাটে দেখেন না তৌহিদি জনতা, এটা তো 5ই আগস্টের আগে ছিল না। তৌহিদি জনতা 5ই আগস্টের পরে উদ্ভব ঘটল কী করে? আচ্ছা, ধরলাম যে আওয়ামী লীগের 32 নম্বর এগুলি আক্রান্ত হলো, তাহলে শতাধিক যে মাজার, যেই মাজারগুলো হচ্ছে ধর্মীয় ইসলাম ধর্মীয় অনুরাগীদের আদর্শে, এই সুফিদের মানে আদর্শে বা তাদের নেতৃত্বে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেইগুলি আক্রান্ত হইল কেন বলেন? কই, এটা তো 5ই আগস্টের আগে হয়নি, 5ই আগস্টের পরে হলো কেন? তার মানে হচ্ছে এই যে বিভাজনটা এখানেই, বিভাজনটা হলো একটা গণতান্ত্রিক ধারা আর একটা হচ্ছে ধর্মীয়। না, 5 আগস্টের আগে একদম হয়নি তা না, এটা সংখ্যাটা অনেক অনেক পরিমাণ বেড়ে গেছে 5 আগস্টের পরে। 5ই আগস্টের আগে যেগুলি হয়েছে সেগুলি হলো পরিকল্পিতভাবে একটা তৈরি করা। এটা আওয়ামী লীগের নেতৃত্বে ম্যাক্সিমাম জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এটা উদ্দেশ্যমূলকভাবে এগুলি দাঙ্গা বাধায় এখানে একটা রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার জন্য চেষ্টা, এবং বিএনপি জামাতের উপর একটা করা যে এরা হচ্ছে আসলে মানে এখানে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে। ওইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।